হাড় খাবো, মাংস খাবো, চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। আমার অবস্থা ওই রকম। লতা পাতা হাবড় জাবড় যা কেন না হোক, মানে কোনো কিছুই নষ্ট করতে মন চায় না। সকালবেলা দেখলাম বৌদি কলা গাছ কাটিয়ে ফালাই দিচ্ছিল, তো দৌড়ায় গেলাম যে বৌদি ফালায়ের না, পাতাগুলি আমি নেব। বৌদি তখন করছিল যে কি করবেন পাতা দিয়ে। আমি বললাম, যা করি করবো না, এত সুন্দর চকচকা পাতা ফালাই দিচ্ছেন, রেখে দেই, যে কোনো একটা কাজে লাগবেই নি। তো তারপরে এসে তাড়াতাড়ি করে যে রান্নাও শুরু করে দিলাম। রান্না করতেছি সিম আর সুন্দর বেগুন দিয়ে ওই তেলাপিয়া মাছ, আর সাথে একটা সবজি সবজি হয়েই গেছে। আর এই তেলাপিয়া মাছও কিন্তু ওই একরকম অবস্থায়, মানে মাছগুলি বিড়ালের জন্যে আনছিল 2 কেজি মাছ। তো এত বড় বড় মাছ, 8টা মাছ আবার কাটে নিলাম, মানে রান্না করবো কয়া। খালি বিড়ালই খাবি, আমরা খাবো না তা তো হয় না। ওই যে হাড় খাবো, মাংস খাবো, চাংবা দিয়ে ডুগডুগি বাজাবো, এরকম অবস্থা। পরে এই যে ধনিয়া পাতা টমেটোও দিয়ে দিলাম, যা কখনোই দেই না ধনিয়া পাতা। ভালোই লাগছিল, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যাচ্ছে খেতে খেতে। এই দেখেন কাজে লাগলো। সেই ছোটোবেলার মতো করে কলার পাতায় ভাত খাবো আজকে। ব্যাপার বাড়ি ছোটোবেলায় কলার পাতায় ভাত খাইছি। এই যে বিশেষ করে এই মাসে প্রতিদিনই প্রায় বাড়িতেই নিমন্ত্রণ থাকেই, সে নতুন চালের ভাত খাওয়ার নিমন্ত্রণ আর কি, নবান্ন যেটাকে কয় নবান্ন, প্রত্যেক বাড়িতেই খাইছি। তো আজকে সেই ছোটোবেলার কথাই মনে পড়তেছিল কলার পাতায় ভাত খাইতে খাইতে। তো যাই হোক, এই দেখেন আমার মাছ আছে কয়েকটা মাছ, আজ দেখি 20টা মাছ মরে গেছে। এত কষ্ট লাগলো জানেন। পরে মরা মাছগুলো ছাঁকিয়ে ফেলাই দিয়ে তাজা মাছগুলো জল চেঞ্জ করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, টাটা।